শীতকাল মানে খাওয়া দাওয়া, শীতকাল মানে ফ্রেশ সবজি। কিন্তু আমাদের বাচ্চারা অনেক কিছু সবজি খেতে চান না। এইভাবে যদি একটা কম্বো বানিয়ে দেওয়া যায়, ছোট বড় সকলের খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, আর এই রেসিপিটা ভালো আতপ চাল দিয়েও বানানো যেতে পারে। এখন আমি একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা ডেকচিতে কিছুটা জল দিয়েছি, যতটা প্রয়োজন মতো। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আমি 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেব বাসমতি চাল যে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ফুটে যাবে যখন, তখন আমরা একবার চেক করে নেব যে ভাতটা হয়েছে কিনা। খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি দেখে নেব 80% সেদ্ধ হয়েছে কিনা। 80% সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? যখন চালটাকে এইভাবে আমরা প্রেস করব, তখন দেখবেন 3 টুকরো হয়ে যাবে। আর যদি 90% সেদ্ধ হয় তখন 2 টুকরো হয়ে যায়। সেটা আমি আপনাদের একটু বলে দিলাম, শেয়ার করলাম। আর এইভাবে ভাতগুলো ধার থেকে মাঝখানে আসতে শুরু করে দেবে, তখন বুঝবেন 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেভাবে ভাতের মাড় আমরা ঝেড়ে নিই সেইভাবে ঝরিয়ে নেব। ভাতের মাড়টা আমি ঝরিয়ে নিয়ে এখন একটা থালার মধ্যে একটু খেলিয়ে রেখে দেব, যাতে ভাতগুলো ওভারকুক না হয়ে যায় আর একটার মধ্যে সেটে না যায়। এইভাবে রেখে দিলে যখন ইচ্ছা আপনি ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারবেন। আমি এখন চিকেনটা বানাবার জন্য এখানে নিয়ে নেব 300 গ্রাম বোনলেস চিকেন। ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ, আর 1 চামচ সাদা ভিনিগার দিয়ে দিলাম। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একটা ডিম দিয়ে দেব। ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি মিনিট 20 মতো রেখে দেব। 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিলেই হবে। ততক্ষণে আমি একটা সস রেডি করে নেব। ওয়েস্টার সস দিয়ে দিলাম আমি 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম আমি ডার্ক সোয়া সস। 1 চামচ আমি দিয়ে দিলাম রেড চিলি সস, আর 2 চামচ দিয়ে দেব টমেটো সস। সব কিছু আমি 4 চামচের মাপে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে রেখে দিলে রান্না করার সময় সুবিধা হয়। তখন আমরা যদি সসগুলো দিতে থাকি অনেকটা সময় লেগে যাবে আর পুড়ে যেতে পারে। চাইনিজ রান্না একটু ফুল আঁচে বানাতে হয়। আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন চিকেনগুলো এইভাবে ভেজে নেব। দুটো ব্যাচে ভাজতে হবে আমাদের। তেলটা আমি কম দিয়েছি, সেজন্য দুটো ব্যাচে ভাজবো। মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিতে হবে। দুটো পিঠ ভালোভাবে যাতে ভাজা হয় উল্টে পাল্টে দিতে হবে। বারবার এইভাবে নাড়াচাড়া করতে করতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। যখন কালারটা এরকম এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে। এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রথম ব্যাচটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এতটা তেল লাগবে না, তাই তেলটা আমি কমিয়ে নেব। 2 টেবিল চামচ মতো তেল রেখে দেব। তেলটা গরম আছে, এখন দিয়ে দেব
আদা কুচি 1 চামচ আর রসুন কুচি 2 চামচ। রসুনটা একটু বেশি করে দিলে স্বাদটা ভালো লাগবে খেতে। চাইনিজ রান্নাতে রসুনটা বেশ খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কিছুটা দিয়ে দিলাম। এরকম বড় বড় করে কেটে নিয়েছি চৌকো করে। একইভাবে আমি ক্যাপসিকাম আর বেল পেপার কেটে রেখেছি, দিয়ে দেব। 30 সেকেন্ড পেঁয়াজটা ভাজার পরে ক্যাপসিকাম আর বেল পেপার দিয়ে দিলাম। বেল পেপার না থাকলে শুধু ক্যাপসিকাম দিয়েও ভালো রান্না হয়, অসুবিধা হয় না, দেখতে ভালো লাগবে, তাই জন্য একটু দিলাম। আর হাতের কাছে ছিল তো বটে। একটুখানি নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব মিশিয়ে রাখা সসটা। সসটা দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর 1/2 চামচ চিনি। কর্নস্টার্চ 2 চায়ের চামচ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে গুলে রেখে দিয়েছিলাম। এখন আমি ওটা দিয়ে দেব। দেওয়ার আগে আমি একটু নাড়িয়ে নিলাম। ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিয়ে যখন দেখতে এরকম হয়ে যাবে তখন দিয়ে দেব আমি স্প্রিং অনিয়ন। দেখুন কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন সামান্য কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আমি কুচিয়ে রেখেছি দিয়ে দেব। একটুখানি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। এখন আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দেব। আর সব কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। 1/2 চামচ আদা কুচি দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পরে আর আমি এখানে 2 চামচ দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুচি করে কাটা। সব কিছু দেব আর একটু করে নাড়াচাড়া করতে থাকব। আর সব রকমের সবজি দেওয়া যায়। আমি বিনসটা দিইনি, আপনারা বিনসও দিতে পারেন। গাজর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুচনো। এখন আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দেব। বেল পেপার আর ক্যাপসিকাম 1 চামচ 1 চামচ করে 3 চামচ আছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন সব শেষে দিয়ে দিলাম বাঁধাকপির পাতা 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি বেশিও দিতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। 1 চামচ ভিনিগার দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু। 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সব কিছু একটু নাড়াচাড়া করে করে করতে হবে। গ্যাসের ফ্লেমটা তো হাই আছে সেই জন্য। আর এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আমি হাফ একসাথে করব না, হাফটা দিলাম। হাফটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 চামচ সোয়া সস। আমি ডার্ক সোয়া সস দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে এইভাবে একটু টস করে আর নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
পরিবেশন করার জন্য সব কিছু রেডি। আপনাদের বলতে মনে ছিল না, আমি দুটো রেসিপিতে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আর আমি এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।